কতটা হচ্ছে মাথা ঘোরা বা বলবে I am 6 years. এ বাকি গিফটগুলো নিয়ে এসেছি রনকে দেখানোর জন্য। কোন এক সেকেন্ড সাইডে বলো কোনটা খুলবো আগে, কোনটা এইটা? ওই বলটা কোন? কথা বল। আচ্ছা তুমি দেখাও তো আইস কোথায়। ভেটকি দিচ্ছি মনে হয় কত আর পম্পেট হাতটা বলো আর আমি সবাইকে সবক খুলে আজা তুফরাম। হাই, আমি ইপসিতা, আর সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ। আজকে হচ্ছে রনর বার্থডে ব্লগ। তো হ্যাপি বার্থডে রন। গুজু গুজু। আচ্ছা, রনের স্নান হয়ে গেছে, রন এখন লাঞ্চ করবে। তো রনের লাঞ্চটা দিয়েই আজকে ব্লগটা শুরু করলাম। আর বৃষ্টি পড়ছে। রন যেদিন হয়েছিল সেদিন ছিল রথের দিন। তো রথের দিন সেই জন্য সবাই জগন্নাথ এসছে বলেছিল নার্সিংহোমে। আর সব মেয়ে ছিল, তার মধ্যে একমাত্র রন ওখানে সে সময় ছেলে ছিল। তো সেই জন্য সবাই বলছিল এই জগন্নাথ এসছে ওলি বাবা। তো সেই জন্য তো রনের জন্মদিনে বৃষ্টি হবে না এটা তো হতে পারে না, বৃষ্টি সেই রকমই হচ্ছে। তো সকাল থেকে আপডেট দিয়ে দিই। সকাল থেকে মিস্টার দেবকে নিয়ে টাপুর গেল ডাক্তারের কাছে, ডাক্তার দেখিয়ে আসলো। তো গাঁদাগুচ্ছের টেস্ট করতে দিয়েছে, সেগুলো সব করতে হবে। আর ওষুধ দিয়েছে এখন আপাতত। বললো যে এখন যে ওষুধটা দেওয়া হয়েছে তাতে মানে এই যে কষ্টটা হচ্ছে মাথা ঘোরা বা যা যা প্রবলেমগুলো হচ্ছে সেগুলো এখন আপাতত মানে বন্ধ থাকবে, কিওর হবে না। তো কিওরের জন্য ওষুধ তখনই দেওয়া যাবে যখন কিনা টেস্টগুলো করানো হবে। তো টেস্টটা আজকে তো আর হলো না, কাল পরশুর মধ্যে টেস্টটা মানে কালকে হয়তো ব্লাড টাডগুলো দিয়ে কালকে সকালে করলে তো বিকেলেই দিয়ে দেয় আজকাল। তো যাই হোক সেটা করা হবে। এই হচ্ছে মিস্টার দেবের আপডেট দিয়ে দিলাম। তো এবার হচ্ছে গিয়ে আর একটা আপডেট রনর জন্য। তো ওর বাবা আগের দিনই দেখেছিলেন, ব্লগে বললাম যে মাংস নিয়ে এসছে, মানে পাঁঠার মাংস নিয়ে এসছে। আজকে ভোরবেলা সকালবেলা উঠে রন যেহেতু কাতলা মাছের পেটি খেতে ভালোবাসে, তো মোটা পেটি নিয়ে এসেছে। তো আমি ভেবেছিলাম পাঁঠার মাংস আর কাতলা মাছ, ওর জন্য বেশি হেজিয়ে রান্না করার কোনো দরকার নেই। ও তো বেশি হেজানো খায় না, জানেন, মাছ মাংস সোজা একদম ডাইরেক্ট অ্যাটাক করে। তো সেখানে তারপর হলো আরেকটা কাহানি মে টুইস্ট। সেই টুইস্টটা কি বলুন তো, পিপি খাবার পাঠিয়েছে। পিপি ওর জন্য একটা থালি পাঠিয়েছে। তো চলুন সেই থালিতে কি কি আছে সেগুলো দেখি আর রনবাবুকে সাজিয়ে দিই খাবার, ঠিক আছে? চলো দেখি আমরা দেখবো আবার পরে আসছি। তো এটা কস্তুরি থেকে পাঠিয়েছে, দেখে বুঝতেই পাচ্ছেন এটা হচ্ছে মহারাজা থালি, ঠিক আছে? তো এখানে সব একটা করে বার করছি। আগে আমি র্যান্ডামলি বার করছি, পরে যখন পুরো সাজানো হয়ে যাবে তখন আপনাদেরকে সব আইটেমের সাথে পরিচয় করিয়ে দেবো। আচ্ছা, তো এবার দেখিয়ে দিই যে এই থালিটার মধ্যে কি কি আছে। সাদা ভাত আছে, আর তার সাথে এখানে পোলাও আছে, ওটা খুলিনি আমরা, ঠিক আছে। ডাল আছে, তার সাথে পাঁপড়, এই ঝুরো এই আলু ভাজা আছে। আচ্ছা, এটা হচ্ছে কচু পাতা দিয়ে চিংড়ি মাছ, আর এটা হচ্ছে গিয়ে ভেটকি মাছ,
ভেটকি পাতুরি। ভেটকি পাতুরি। আমার মনে হয় এটা অপশন আছে, এটা চাইলে কি অন্য অন্য কোনো মাছ যদি কেউ অন্য কিছু না খায় তাহলে সে অন্য কিছু হয়তো নিতে পারে, এটা আমার মনে হলো। হ্যাঁ, হ্যাঁ। বাট আমাদের ভেটকি পাতুরি পাঠিয়েছে, রন ভালোবাসে। আর এটা হচ্ছে মাটন, মাটন কষা। আর এইটা আমি রান্না করেছি, এটা আমি রান্না করেছি পাতলা মাছের ঝোল। হ্যাঁ, আর এটা হচ্ছে চাটনি, তার সাথে পাঁপড়, আর এটা হচ্ছে মিষ্টি দই। How old are you? I am 4 years old. নো 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 নো, Now you are 5. I am 5 years old. ইয়েস। এবার যদি I am 9 years old. 9 years old। এই শোন না রনু, বলছি যে এবার যদি তোমায় কেউ জিজ্ঞাসা করে যে হাউ ওল্ড আর ইউ, তাহলে তুমি কি বলবে? I am 6 years 16 নয়, 16 নয়, I am 69 years old. ওরে বাবা 69 16 না। years old। ঠিক আছে, চলো তো সবার আগে ডাল দিয়ে, হ্যাঁ, আর তার সাথে আলু ভাজা। Teresa Ponsavengipin. ও আচ্ছা, একটা ভাত পড়ে গেছে, সেটা চলবে না। ভাত করলে চলবে না। না, চলবে না। তাহলে কোনটা? ডাইরেক্ট মাছ। Murigini Lal Zol. আর আচ্ছা, এর শুধু এইটা, মুরগি নিয়ে ডাল লাল ঝোল। ওই সব খাবে না। এগুলো সব আমি জানি, ওগুলো খাবে না। Murigini Lal তো Zol. ও ডাইরেক্ট মাছ মাংস। হ্যাঁ, ও মাছ মাংস খাবে। Murigini Lal Zol. হ্যাঁ ঠিক আছে, আগে মায়ের হাতে একটু ঝোল খা। হ্যাঁ, Murigini Lal Zol. এটা মাছ বাবা, এটা এটা ফিশ। মাছ, এটা fish। March. হ্যাঁ। March. কি মাছ বলো তো? কাতলা মাছ। Fish. Katla March. কাতলা মাছ। হ্যাঁ দিচ্ছি কাতলা মাছ, এনো। ওটা আবার ওখানে রাখলে চলবে না, না, ওটা রাখলে দিতে হবে না। ও আবার খুঁটে খুঁটে খাবে। হ্যাঁ। দাঁড়া, Potato. পটেটো দেবো, আগে এটা খাও। গরম নেই তো? না। ঠিক আছে, আচ্ছা এটা খুলে দেবো। এই যে রণবাবুর কত গিফট এসছে, এগুলোর মধ্যে আপাতত এই দুটো ওপরে যেটা আছে এটা খুলি, একটু রনকে দেখাই যে ওর কি গিফট এসছে। এই রনুর গিফট, রনুর এটা রনু গিফট। Gift. এই বাকি গিফটগুলো নিয়ে এসছি রনকে দেখানোর জন্য। আচ্ছা এবার ফোন এক সেকেন্ড সাইডে, বলো কোনটা খুলবো আগে, কোনটা? এইটা, এটা আগে? ওকে চলো দাও এটা খুলবো। এই রনু তুই তো বললি আগে এইটা, আগে এটা তো, আগে এটা তো, আগে এইটা না কোনটা তুমি? Gloria Hunt. হ্যাঁ এই যে এখানে গড়িয়াহাট লেখা, ওটা বলছে ও। আচ্ছা। Gloria Hunt. আচ্ছা তাহলে খুলে দেখি এতে কি আছে। এই রনু, এই দেখো পিনোকিও। আর এটা কি, এটা কি লেখা রনু? আচ্ছা তুই পড়। Ships. কি লেখা রনু? Circuit. One part. Wow. Star. এই রনু এটা দেখ। Cube. Wow. Ellipse. হুম। Cuboid. এই দেখো কি সুন্দর বইটা পড়ছে। আচ্ছা এবার কোনটা, এবার কোনটা সিলেক্ট কর, কোনটা খুলবো বলো, কোনটা, কোনটা আনবক্সিং রনু, আনবক্সিং কোনটা? এটা, এই যে ও বলেছে এটা আনবক্সিং করতে। রনু এটা কি? রনু এটা কি? এটা কি রনু? Unboxing. এটা কি লেখা রনু? এটা কি লেখা? Electronics. Piano keyboard. সব জানে বেটা। Piano racing. Pele.
সব জানে দেখো মাইক বার করে দিল ওই গান গাও হ্যাপি বার্থডে টু ইউ। ওই পা দিয়ে কে বাজায় রনু হাত দিয়ে। पियानो রনু তুমি একটা গান রন ইয়াদ আ রা হ্যায় মাইক দিয়ে গাও याद आ रहा है तेरा प्यार पियानो এই এটা ব্যাটারি লাগবে ব্যাটারি রনু এখানে ব্যাটারি দিতে হবে তারপরে চলবে ঠিক আছে ওকে একটা ব্যাটারি হ্যাঁ। আসা হবে। আচ্ছা এরপর কোনটা আনবক্সিং বলো আনবক্স। এটা কি রন অ্যাভেঞ্জার্স অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল Captain America আর তারপরে Captain Thanos আর Spider-Man হ্যাঁ Hulk হ্যাঁ Iron Man রন গান গাও याद आ रहा है এইবার আমাকে দিয়ে এটা যা ডিস্টার্ব করবে না রে ভালো লাগবে না আমার এটা কি Machine gun এই শাবাশ মেশিন গান এটাও ব্যাটারি লাগবে হুম। রন পা দিয়ে না এটা ছোটবেলায় আমার ফেভারিট টয় মেশিন গান। আমার হেভি অনেক গান কালেকশন ছিল ছোটবেলায় এবার লাস্টে এইটা এটা সবচেয়ে এটা কি বলতো আন্দাজে বুঝতে পারছি না হট হুইলস টাইপের নাকি রন এটা কি মানে রন, এটা কি হবে Wheels হট হুইলস বুঝতে পারছি না ও আমার থেকে শুনে বলছে যে আমি যেহেতু বলেছি হ্যাঁ। তাই জন্য ও বলছে ও আদেও কিছু জানে না। এটা ক্রিকেট কিট রন ক্রিকেট और तुमने क्रिकेट कैसे के देखे से শুধু शुरू क्रिकेट শুধু और के क्रिकेट के से आईपीएल जैसे কিরে আইপিএল খেলবি आईपीएल আইপিএল কেন খেলবে ইন্ডিয়া খেলবে রন রন ক্রিকেট রন এটা কি বলো তো क्रिकेट এটা কি এটা क्रिकेट এটা উইকেট এটা কি बात এটা এটা বল বল बॉल আর ওগুলো উইকেট ক্রিকেট খেলবি বাহ তাহলে সব কটা খেলনা ভালো হয়েছে খুব খুব আর রন খুশিও হয়েছে হ্যাঁ চলো আপনি হিটুই খেলবে আরেকবার হিট উইকেট হয়ে গেল कौन में মা একটু দূরে দাঁড়াও উইকেট ওষুধটা কিসের জন্য ডিজিনেস মানে মাথা ঘোরানো গা গুলানো ওইসবের জন্য হ্যাঁ स्पोर्ट না চলো চলো রেড ও দূর থেকে আর একটু দূর থেকে কি ছাড়ার কথা বল হচ্ছে ভালো করে বল জন আমাকে তো বোল্ড করে দিন ঠিক আয়, এটা কি হচ্ছে এটা চিটিং হলো দূর থেকে বল করতে হবে রানু করো টাপুর বল করতে একটা মাকে কই বলটা কই क्रिकेट এই যে সর সর দাঁড়া 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 সর দিদিকে বল করতে দে আরে দে দিদিকে দে লুলিয়ে লুলিয়ে যায় বলটা নেট পেলে 1 2 3 স্টার্ট क्रिकेट আরেকটা क्रिकेट নে এবার তুই কর রন রন তুই কর धोनी রন এবার বল ধোনি রন বল কর বল করো যা ওইদিকে চলে গেছে ওষুধ দেখুন মিস্টার দেবের तुम स्टार देवे कोक सिरप फॉर्मूला কি कोस এটা কি কি এটা गेट ওষুধ ওষুধ কার ওষুধ কার ওষুধ
এটা কার ওষুধ বলো তো? সোনিকে আপু হ্যাঁ, কার ওষুধ গো এটা জানো? আর ওষুধ জানো? এই যে মিস্টার দেবের ওষুধ, এই একটা, এই যে আরো অনেক ওষুধ। আর তার মধ্যে যেটা দেখানোর জন্য এই যে বেটাডাইন, আমার কাশির জন্য লিখেছিলেন যে বেটাডাইন দিয়ে গার্গেল করতে, সেই জন্য সেটাও আনিয়েছি, সেটাই দেখালাম। মিস্টার দেবের সব ওষুধ এগুলো। এই ওষুধটা মাউথ ডিজলভিং, জল ছাড়া মুখে নিয়ে জাস্ট মুখে রেখে দিলেই গলে যাবে। ইস কেমন ভাবে কেটে কে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। এখন রেস্ট নিচ্ছে মিস্টার দেব। মিস্টার দেব এখন ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। তো যাই হোক, আজকে কথা ছিল সন্ধ্যেবেলায় সীতমা আসবে, তারপরে আরও দু একটা বন্ধু আসবে। ও বাবা, আরও একটা ওষুধ ছিল, দূরে পড়েছিল, এই ওষুধ খেলো এখন। তো সবগুলো গুছিয়ে রাখবো। তার মধ্যে মনে করলাম আপনাদের একটু বেটাডাইনটা দেখাই, কারণ বলেছিলেন তো আমি ওটা দিয়ে গার্গেল করব। এখন করব না, রাত্রে একেবারে শোয়ার আগে করে শোবো। কারণ আমার গলার অবস্থা খুব খারাপ। তো যাই হোক, সীতামা ওরা আসার কথা ছিল। তো এই যে অবস্থা, আমি টাপুরকে, আর টাপুরও বলছে যে দরকার নেই মা, আর তার উপর কালকে টাপুরের পরীক্ষা। তো সব মিলিয়ে বললাম যে তাহলে দরকার নেই। আর ও তো অন্যদিনও বরং কোনো মানে একসাথে করা যাবে। কাল রাত্রে দেখলেন ও কেক একদম কাটতে চায় না, তো শুধু কেক করেও লাভ নেই। তো মাংসটাও আনা যেহেতু আগের থেকে ছিল, তো জানি না আজকে করবো কি না। ভাবছি আজকের দিনটা করব না। হ্যাঁ, তো ওই পাতলা মাছের ঝোল, মাছ রয়েছে, মাছই শুধু দুবেলা পাতলা করে মাছের ঝোল এটাই দিয়ে দেবো। মিস্টার দেব ডাল বলছিল, আমি বললাম ডাল খাওয়াটাও এখন একটু বন্ধ করো তো। কারণ হচ্ছে গিয়ে যখন মিস্টার দেবের যখন একবার ওই ইউরিক অ্যাসিডের প্রবলেম হয়েছিল, তখন একদম বারণ করে দিয়েছিল ডাল জাতীয় সব খেতে। তো হাই প্রোটিন তো যাই হোক, সেই জন্য বলেছি যে তুমি এখন রোজ পাতলা মাছের ঝোল ভাত খেতে হবে, আর রাত্রে রুটি। এই যদি এইভাবে যদি খাও তবে যদি কিছু হয়, নালে চলবে না। এই বলে আর কি এখন ঘুমাচ্ছে। চলুন পরে আসছি। এখন মানে রনের জন্মদিনের বিকেলবেলার প্রোগ্রামটা আমরা ক্যান্সেল করে দিতে বাধ্য হলাম। অনেকগুলো কারণ, প্রথম মিস্টার দেব, দ্বিতীয়ত টাপুরের পরীক্ষাও রয়েছে, পড়া হয়নি একদম। এইসব আজকের পুরো দিনটা, তো কালকের দিনটা পুরো মানে অস্তব্যস্ত হয়ে গেল। তো যাই হোক, এই জন্য আমি কালকে কি পরীক্ষা দেবো আমি নিজেই বুঝতে পারছি না। কারণ যেইটুকুও বা আমার আগের থেকে প্রিপেয়ার করা ছিল, এইসব প্রেশারে সেটাও মাথার থেকে বেরিয়ে গেছে। আর যেটা লাস্ট মোমেন্ট রিভিশন করার কথা, সেইটারও সময়টাও চলে গেছে। তো এই হচ্ছে বিষয়। তারপরে বললো মাথার থেকেই সব বেরিয়ে গেছে। আসলে এত টেনশন তো, ও কি বলছে আমার মাথায় কিছু আসছে না। তো যাই হোক, যেটাই হোক, এখন বলবো যে মাথা ঠান্ডা করে এই বেলাটা একটু পড়লে যারা সবসময় পড়ে তাদের মাথায় চলেও আসে, এরকম তো আর বিষয় না। এটা তুমি কি বলবো, একবার করে বসছি কিছু হচ্ছে, আবার আরেকবার করে বসছি আবার কিছু হচ্ছে। এমনি তো বাবার নাক আছে, সেটাও ঠিক করে গান গাও। পিয়ানো কিবোর্ডটা ওই ওখানে আমি হাত পাবো না, আর ওটার মধ্যে ব্যাটারি নেই। ব্যাটারি আসলে তারপর। পিয়ানো কিবোর্ড। আচ্ছা, তাহলে অন্য গান গাও একটা। তারপর কাহা বাহ, এটা কি याद आ रहा है तेरा प्यार। আর ওই যে পিয়ানো কিবোর্ড হাত, ঠিক আছে দিচ্ছি। তুমি আরো অন্য একটা গান গাও। আমার হাত যাবে না, ওটা একদম আলমারির ওপরে রাখা আছে। তুমি একটা অন্য গান গাও। অনেক
keyboard heart unboxing. হ্যাঁ আনবক্সিং করেছো তো তুমি আর টাকু দিদি Unboxing. তুমি আর দিদি তো আনবক্সিং Unboxing. করেছো মিথ্যে Unboxing. কথা বলো না মিথ্যে কথা বলো আচ্ছা তুমি দেখাও তো আইস কোথায় আইস আইস কোথায় আইস ও তোমারটাই দেখাচ্ছ আমার হাতে আর ইয়ে কোথায় তোমার ফোরহেড কোথায় ফোরহেড 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 হ্যাঁ কপাল কপাল ফোরহেড হ্যাঁ আর শোল্ডার কোথায় শোল্ডার কোথায় ওইখানটাতে আচ্ছা আর তোমার নোজ কোথায় নোজ নোজ কই নোজ নোজ ইয়ার্স আইজ তো দেখালে আচ্ছা আচ্ছা লিপস টিথ টাং Piano keyboard. ভুলে যাও না ওটা এখন বাবা পরে মা ভিডিও পড়ে মা ভিডিও পরে মিয়াও করে দাও একটু মিয়াও আচ্ছা বলো তো কাউ কিরকম ডাকে কাউ আর ডগ কিরকম ডাকে উফ 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 আচ্ছা স্নেক কিরকম ডাকে হিস হিস আর হর্স আবার ভালো করে হর্স কিরকম ডাকে হ্যাঁ নেই নেই গোট কিরকম ডাকে এরকম আচ্ছা আর লায়ন কিরকম ডাকে লায়ন লায়ন কিরকম ডাকে লায়ন রোর 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 আর টাইগার কিরকম ডাকে রোর 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 আর এটা কে আমার হাতে এটা কে ক্যাপ্টেন আমেরিকা আর কার মুন্ডু তুমি চিবাচ্ছ এই না আরে কে বাবা আয়রন ম্যানের মুন্ডু চিবিয়ে দিচ্ছে মা মুন্ডু খুলে যাবে না করে না এগুলো সবই ভালো মুন্ডুগুলো খুলে যায় এই রে এলে বউ এটা কে আমার হাতে রনু এটা কে এই রনু এটা কে আমার হাতে টাকা এটা কে রে এই রন টাকা এটা কে আমার হাতে এটা কে বলে দাও দেখছে না এখন অন্যদিকে দেখছে এটা কে এটা কে এটা কে আল্ক আল্ক না হাল্ক আর আর এইটা কে এই লোকটা কে থ্যানোস ওকে থ্যানোস সিনেমাটিক আচ্ছা সবই চেনে মোটামুটি সিনেমাটিক সিনেম্যাটিক আচ্ছা